কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে M23 বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। শনিবার ২৫ জানুয়ারি জাতিসংঘের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীরা জানিয়েছে, গোমা শহরে বিদ্রোহীদের ঠেকাতে গিয়ে তাদের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে মালাউইর ৩ ও গুরুয়ের ১ সেনা প্রাণ হারিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। গোমা শহরে প্রায় ১০ লাখ মানুষের বাস। সেখানে ইদানিং সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সেখান থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। পাশাপাশি সংঘর্ষের অবসান ঘটানোর উদ্দেশ্যে সোমবার একটা বৈঠকের পরিকল্পনা থাকলেও সেটা একদিন এগিয়ে আনা হয়েছে। রক্তপাত এড়াতে গোমায় অবস্থানরত কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণ করতে বলেছিল M23 গোষ্ঠী। এদিকে গত বৃহস্পতিবার ফ্রন্টলাইন পরিদর্শনের সময় M23-এর হামলায় এক কঙ্গোলিজ সেনা গভর্নর নিহত হন। তারপরই বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে প্রতিবেশী দেশ রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো। ফরাসি বার্তা সংস্থা AFP'র প্রতিবেদনে বলা হয়েছে, M23 গোষ্ঠীকে সংযত হতে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে রুয়ান্ডার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর সেনাবাহিনী ও M23 গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত চলছে। বিদ্রোহীদের হাতে আগের চেয়ে বেশি এলাকার দখল চলে গেছে। জাতিসংঘের তথ্য অনুসারে সংঘর্ষের কারণে চলতি বছরেই ৪ লাখের বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, M23 গোষ্ঠীর অধিকৃত এলাকায় শুধু গেল সপ্তাহেই ২ শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। গোমার হাসপাতালগুলো সংঘর্ষে আহত কয়েকশো মানুষের চিকিৎসা করে যাচ্ছে। ২০১২ সালে M23 বিদ্রোহী দলটি কঙ্গোর তুৎসি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য গঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠী নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে। তবে সমালোচকদের ধারণা, এই বিদ্রোহীদের ব্যবহার করে পূর্ব কঙ্গোর খনিজ সম্পদ যেমন সোনা, কোবাল্ট ও ট্যান্টালাম লুট করছে রুয়ান্ডা।